দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎ সাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনূসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন। 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকার 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10,000 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি, বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন। পুরো রোজায় কোন জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার কোশিশ করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন। এখন রিজার্ভ তরতর করে বাড়ছে। রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে। রপ্তানি প্রবৃদ্ধির 15% বেশি হয়েছে। ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময়। বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে। কাউকে তিনি গ্রেপ্তার করেননি, যা ফ্যাসিস্ট জমানায় কল্পনাও করা যেত। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন 84 বছরের এই মানুষটি। বিএনপি এখন নির্বাচন জিকির করে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলছে। বিএনপি ও জামায়াত কি সেই চাপ নিতে পারবে না। আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে। উনার সফলতা দেখলে তাদের গায়ে ফোস্কা পড়ে। তিনি সফল হলে তো দেশ সফল, কারণ তাদের কাছে তো দেশের চেয়ে দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড়। উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক, তাই যে কোনো মূল্যে উনাকে সরাতেই হবে। উনি সফল হলে তো তাদের রাজনীতিই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতালোভী নন, তার বয়স প্রায় শেষ। মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিশ করে যাচ্ছেন এই মহান ব্যক্তি, যার চাওয়ার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি, কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেয়া, কিছু ভালো বিষয় একমত হওয়াটা জরুরি।